নমস্কার বন্ধুরা, রূপার ব্লগ অ্যান্ড বিউটিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের রথযাত্রা, তো আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথে যাওয়া বলে রেডি হয়ে গিয়েছি, কিন্তু প্রচুর মেঘ করেছে, দেখা যাক কি হয়। আকাশ তো একেবারে কালো হয়ে গিয়েছে, তবে সকাল থেকে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, আবার থেমে যাচ্ছে। আর দেখুন সন্ধ্যের আগে একেবারে আকাশটা কালো হয়ে গিয়েছে, কি জানি বৃষ্টি হবে কি না। আর বলতে বলতেই তো সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে, তবে বৃষ্টি বেশিক্ষণ হবে বলে মনে হয়নি। আকাশের উপর একটু মেঘ আছে হালকা, ওইটুখানি হয়তো হবে। তো দেখা যাক, বৃষ্টি থেমে গেলে তারপর বার হবো। তো আমরা বার হয়ে পড়েছি, বৃষ্টিটা থেমেও গিয়েছে একটু সন্ধ্যার আগে। আর রথ আমাদের বাড়ি থেকে খুব বেশি নয়, পায়ে হেঁটে গেলে 15 মিনিট হবে। তবে আমরা গিয়েছিলাম একটু ঘুরে, কেননা গাড়ি নিয়ে তো ওই রাস্তায় যেতে দেবে না, ওই রাস্তাটা একেবারে বন্ধ করে দিয়েছে। তো আমরা একটু ভিতর দিয়ে ঘুরে গিয়েছিলাম। তো যাওয়ার পথে দেখলাম আরও একটা হ্রদ। তো এখানে একটা নয়, 3টে হ্রদ আছে। প্রথম রথে আছে জগন্নাথ, তারপরের রথে আছে বলভদ্র, আর শেষের রথে আছে সুভদ্রা। 3 ভাই বোন 3টে রথে করে চলেছে। রাস্তায় যেতে যেতে আরও একটা রথ দেখলাম। তো এই রথ দেখতে দেখতে চলে গেলাম আমাদের মেন যেখানে মেলা হচ্ছে, মানে মেন যেখানে আমরা যাব সেই মেলাতে, আমাদের বাড়ির কাছে। মেলায় ঢুকে দেখি বিশাল ভিড়, 2 সাইডে দোকান, কিন্তু রথ দেখা যাচ্ছে না, এতটাই মানুষের ভিড়। তো আমরা রথের দিকে যাচ্ছি, আর 2 সাইডে দেখুন কত দোকান, প্রচুর ভিড় হয়েছে। কেননা সন্ধ্যা থেকে আর বৃষ্টিটা হয়নি, তো বৃষ্টি না হওয়ার জন্যে মেলাতে কিন্তু প্রচুর লোক হয়েছে, তেমন 2 সাইডে দোকানও বসেছে। তবে আশেপাশে অনেক রথের মেলা হয়, কিন্তু আমাদের এই রথের মেলাতে প্রচুর ভিড় হয়। এই রথের মেলাটা অনেক দিনের পুরানো মেলা। আর আমাদের এই রথের মেলাতে প্রচুর কিন্তু গাছ বিক্রি হয়, নানা রকম ফুলের গাছ, ফলের গাছ। আর এখানে এই যে গাছের দাম কিন্তু খুবই কম নেয়, তো এই গাছ সকাল থেকেই বিক্রি হয় প্রচুর পরিমাণে। অবশেষে ভিড় ঠেলে তো রথের দেখা পেলাম। খাওয়া দাওয়া কিছু খেয়েছো? আর এই রথের কাছে এতটাই ভিড়, তো একেবারে কাছে যেতে পারলাম না, দূর থেকে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম। আর তোমাদেরকে যে জগন্নাথ দেবের দর্শন করাবো কাছ থেকে ভালো করে, সে সুযোগও পেলাম না, এতটাই ভিড় ছিল। জগন্নাথ দেবের দর্শন করে তারপরে রথের মেলার ভিতরের দিকে যেতে দেখলাম এক সাইডে তো অনেক রকম কুলো, চেলুনি, ঝুড়ি এগুলো বিক্রি হচ্ছে। আর এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা, দেখতে সুন্দর লাগছে। তার মধ্যে একটা ঝুড়ি আমি নেব দেখছিলাম। আর কত রকমের ঝুড়ি, চুবড়ি, কুলো সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। আর এই মেলাতে তো এগুলো কিন্তু একটু কম দাম হয়, অনেক দূর থেকে লোক আসে এইগুলো কেনার জন্য। মাটির ঠাকুর, আর এই রথের মেলায় একটা বিশেষত্ব হলো মাটির জিনিস বিক্রি, কত রকমের মাটির ঠাকুর বিক্রি হচ্ছে এখানে। আর কত রকমের খাবার দোকান, এতটাই ভিড় হয়েছিল যে আজকে রথের মেলাতে তো খাবার দোকানগুলোতে লোক একেবারে ভর্তি, বিভিন্ন রকমের খাবার দোকান।
শুভ উদ্যোগ নিয়েছি, আমরা প্লাস্টিক বর্জন করছি এবং কাগজের গ্লাসও ব্যবহার করছি। দোকান তবে প্রচুর ছিল, তবে জিনিস কেনার মতো কোনো সুযোগ হয়ে ওঠেনি। দোকানগুলোতে এত ভিড় হয়েছিল যে ভিড় ঠেলে গিয়ে যে একটা জিনিস দেখবো তেমন পয়সা নেই। আর এই দোকানগুলো তো এক সপ্তাহ থাকবে, মানে এই সহজ রথ থেকে উল্টো রথ, তো যে কোনো একদিন এসে কিনে নেওয়া যাবে। তো আজকের কিন্তু আর কিছুই কিনবো না, এতটাই ভিড় হয়েছে যে দোকানের মধ্যে ঢোকাই যাচ্ছে না। খাবার দোকান তো প্রচুর বসেছে, কিন্তু কিছুই খেতে পারলাম না, যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, আবার নিরামিষ। তো সেই জন্য চলে গেলাম আইসক্রিম দোকানের দিকে। তো সেখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খেতে খেতে আর সাইডে আবারও দোকান দেখতে দেখতে বাড়ির দিকে ফিরবো। আর দেখো কত রকম খেলনা দোকান, তবে খেলনা কিনে দেবার বায়না করার মতো কেউ নেই, ছেলে যেহেতু বড় হয়ে গিয়েছে। তো দেখলেই তো খেলনাগুলো নিতে ইচ্ছা করে, সুন্দর সুন্দর খেলনাও বিক্রি হচ্ছে। আর যখন বাড়ি ফিরছি তখনও কিন্তু মেলাতে প্রচুর ভিড়, তবে শেষবারের মতো জগন্নাথ দর্শন করে তো এবার বাড়ির দিকে যেতে হবে। তবে মেলাতে এসছি আর গজা জিলিপি খাবো না তা কখনো হয়? দেখুন কত গজা এখানে এইভাবে বিক্রি হচ্ছে, আর এদিকে একটা দাদা জিলিপি ভাজছে, দেখো কত সুন্দর করে। এখান থেকে গজা জিলিপি কিনে নিলাম, গজা জিলিপি কিনে এবারে বাড়ির দিকে চলে গেলাম। তবে কি বলো তো, আজকে যে একটুও বৃষ্টি হয়নি, এটাই আমাদের এখানে তো সন্ধ্যার পরে একটুও বৃষ্টি হয়নি, সুন্দর কিন্তু মেলাটা হয়েছে। তো কাদের ওখানে রথের দিনে বৃষ্টি হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, আজকের এই মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।